এবার আয়ান পৌঁছে গেল খনির গভীরতা নির্ণয়। সে তার সরল দোলক দিয়ে এবার খনির গভীরতা নির্ণয় করবে। তো খনিটি ছিল অনেক গভীর, তো সে একটি লোহা ও দড়ির সাহায্যে বেয়ে বেয়ে খনির শেষ পর্যন্ত পৌঁছায় এবং সেখানে তার দোলকের দোলনকাল নির্ণয় করে, যা 2.0073 সেকেন্ড আসে। তারপর সে উপরে আসে। এবার সে সাধারণ সমীকরণ ব্যবহার না করে এই সমানুপাতিক সম্পর্কটি ব্যবহার করে খুব সহজেই এই ডি গভীরতায় অভিকর্ষজ ত্বরণের মানটি নির্ণয় করে ফেলে, যা 9.7923 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো আয়ান জানতো যে পৃথিবীকে আমরা সুষম গোলক ধরে সকল হিসাব নিকাশ করি। তো সে যখন ডি গভীরতায় নামে, সে জানতো পৃথিবীর সম্পূর্ণ ভর তাকে আকর্ষণ করবে না, কারণ সে ডি গভীরতায় নিচে নামছে, যার ফলে পৃথিবীর মধ্যে একটি ছোট গোলক তৈরি হবে যার ব্যাসার্ধ হবে r-d। এই ছোট গোলকের যে ভর, ওই ভরটি আয়ানকে আকর্ষণ করবে এবং ওই ভরের প্রভাবে তার একটি নতুন অভিকর্ষজ ত্বরণ তৈরি হবে, যা আমরা এভাবে নির্ণয় করতে পারি g(m(r-d) ডিভাইডেড বাই r-d হোল স্কোয়ার। মানে m(r-d) হচ্ছে ছোট গোলকটির ভর। তো সে এই ভরটি আয়তন এবং ঘনত্বের মাধ্যমে নির্ণয় করে। তারপর সে এই g এবং ভূপৃষ্ঠের জি এর অনুপাত নিয়ে জি নির্ণয়ের একটি নতুন সূত্র প্রতিপাদন করে। তারপর এই সূত্র ব্যবহার করে সে খুব সহজেই খনির গভীরতাটি নির্ণয় করে ফেলে, যা 5028.57। তো সে তার বাবাকে গিয়ে এটি জানায় যে সে এই খনির গভীরতাও পেন্ডুলামের সাহায্যে নির্ণয় করে ফেলেছে। তখন তার বাবা বলে যে তোমার যে এক্সপেরিমেন্ট, এই এক্সপেরিমেন্টগুলোয় কিন্তু অনেক ত্রুটি রয়েছে। তো আপনারা কি জানেন সেই ত্রুটিগুলো কি হতে পারে?